আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে ঘর থেকে বের হবার দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যখন ঘর থেকে বের হই তখন আমরা ঘর থেকে বের হওয়ার দোয়া না পড়েই বের হয়ে যাই। অথচ কেউ যদি ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে ঘর থেকে বের হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টি উপকার দান করবেন। ঘর থেকে বের হওয়ার সময় যদি বের হওয়ার দোয়া পড়ি তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, শয়তান থেকে দূরে রাখা হবে। 3 নাম্বার, তাকে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। 4র্থ নাম্বার হচ্ছে তাকে হেদায়েত দেয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আমরা শুনতে পাই প্রতিনিয়ত মানুষ রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিপদে আপদে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে। আমরা যদি ঘর থেকে বের হওয়ার সময় বের হওয়ার দোয়াটি পড়ে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, তাই চলুন কথা না বাড়িয়ে সেই মহামূল্যবান দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি বলার আগে সকলকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারা অন্য একজন মুসলমান উপকৃত হতে পারে। তাই চলুন কথা না বাড়িয়ে সেই দোয়াটি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, সকলের সহজের জন্য বাংলা এবং আরবি উচ্চারণ আমি স্ক্রিনে দিয়ে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক। শেষ করার আগে আবারও অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ততক্ষণ সকলে ভালো থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।